তো হেয়ার স্পা করলে কিভাবে চুল পড়া বন্ধ হয় তা তোমাদেরকে আমি সঙ্গে শেয়ার করব। এই যে প্রথমে চুলটা এরকম ছিল, তো এটাকে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। তারপরে কি কি করতে থাকি সেটা তোমরা দেখতে পাবে। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো এখন স্পা ক্রিমটা যেটা দেওয়া হবে সেটা নিয়ে নেওয়া হচ্ছে, যতটা প্রয়োজন কিছুটা একটু একটু করে নেব, কারণ বেশি হলে তখন সেটা রাখা যায় না। তো ওয়াশ হয়ে গেছে চুল, তারপরে হালকা মুছে নিয়েছি টাওয়াল দিয়ে, যেটা ড্রায়ার দিয়ে শুকানোর প্রয়োজন নেই। এই যে স্পা ক্রিমটা আমি একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। তো আমার দুজন ছিল, আমার একজন ছাত্রী ছিল আর আমি ছিলাম ওদিকে। তারপরে লাগানো প্রায় কমপ্লিট। এখন 10 মিনিট 15 মিনিট ধরে ভালো করে মাসাজ করতে হবে। আমি একটু স্পিডে করে দিয়েছি, যেহেতু এটা স্পিডে করা ঠিক হয় না, আস্তে আস্তে করতে হয়। এটা এতক্ষণ সময় তো ধরে দেওয়াটা ঠিক নয়, তাই আস্তে আস্তে করেছি, কিন্তু স্পিডে করে দিয়েছি। ভিডিওটা এইরকম দেখাচ্ছি। ও এখন 15 মিনিট ধরে মাসাজ করব, তারপরে 10 মিনিট চুলটাকে রেস্টে রাখবো। 10 মিনিট রাখার পর তারপরে এটাকে নর্মাল জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে আনবো। মানে ভালো করে ধুয়ে দেবো চুলটা, যাতে ক্রিমটা না থাকে। তারপরে এই যে ধুয়ার মানে ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপরে আমি টাওয়াল দিয়ে শুকিয়ে নেব। একটু চিপে নিয়েছি জলটা আস্তে আস্তে, আর ওই যে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি চুলটাকে ভালো করে। 100% ড্রায়ার দিয়ে শুকাতে হবে, যেহেতু চুলে কোনো কুল ড্রায়ার দিতে হবে, হট ড্রায়ার দিয়ে চলবে না। আমাদের রেডি হয়ে গেছে এখন। এটা দিয়ে একটু সিরামও লাগানো হবে। হালকা হালকা সিরাম লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলটা আঁচড়ে দিয়েছি। দেখতে থাকো, একটাও চুল ওঠেনি আমার চিরুনিতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ